জল আটকানোর ঘোষণার 1 মাসের মধ্যেই ভারত এমন কিছু করে ফেলেছে যা পাকিস্তান কল্পনাও করতে পারেনি। আগে থেকেই পরিকল্পনা করে বসেছিল ভারত। সিন্ধু নদীর ওপর ভারত এমন কোন জলমা ফাটাতে চলেছে যার পর পাকিস্তান প্রতিটা ফোঁটা জলের জন্য হাহাকার করবে। 200 কিলোমিটার লম্বা খাল এবং 12টা বিশাল সুড়ঙ্গ ভারতের এই বৃহত্তম ইঞ্জিনিয়ারিং মিশনে সেই কোন রাজ্যটা রয়েছে যা এখন বিশ্বের সামনে এসছে। কিভাবে ভারতের একটা সিদ্ধান্ত পাকিস্তানকে দেউলিয়া করে দেবে এবং ভারতের 6খানা রাজ্য জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ হয়ে উঠবে ধনী। সিন্ধু, ঝেলাম এবং চেনাব নদীর ওপর রাতারাতি দাঁড়িয়ে যাওয়া সেই বিশাল ড্যামগুলো কি যা পাকিস্তানের হাত থেকে জলের নিয়ন্ত্রণ চিরতরে কেড়ে নেবে। 16,000 মেগাওয়াট বিদ্যুৎ। ভারত কিভাবে হয়ে উঠবে বিশ্বের নতুন পাওয়ার হাউস এবং এই খেলায় চীনকেও পেছনে ফেলে দেবে। এটা কি ভারতের সবচেয়ে বড় কৌশলগত আঘাত যা বিনা গুলিতেই শত্রুকে পঙ্গু বানিয়ে দেবে? বন্ধুরা, দশকের পর দশক ভারত উদারতা দেখিয়ে সিন্ধু জলচুক্তির সম্মান করেছে এবং নিজের অধিকারের জল পাকিস্তানের দিকে বয়ে যেতে দিয়েছে। কিন্তু যখন শত্রু আপনার সৌজন্যতাকে দুর্বলতা ভাবতে শুরু করে তখন তাকে একেবারে কড়া ভাষাতেই জবাব দেওয়া প্রয়োজন হয়ে পড়ে। ভারতের মাটি থেকে উঠে আসা সিন্ধু, ঝেলাম এবং চেনাব নদীগুলো যেগুলো আমাদের জম্মু কাশ্মীরকে জীবন দেয় তার একটা বিশাল অংশ পাকিস্তানকে সবুজ শ্যামল করে রেখেছিল। কিন্তু আর নয়, ভারত সরকার এক ঐতিহাসিক এবং সাহসী সিদ্ধান্ত নিয়েছে যা পাকিস্তানের ঘুম রীতিমতো কেড়ে নিয়েছে। ভারত ঘোষণা করেছে যে এখন সে নিজের অধিকার অনুযায়ী প্রতিটা ফোঁটা জল থামাবে এবং তা নিজের খেতে এবং নিজের মানুষের জন্য ব্যবহার করবে। এই সিদ্ধান্ত শুধু একটা বিবৃতি নয়, বরং পাকিস্তানের ওপরে এক ভয়ঙ্কর চাপ তৈরির সেই কৌশল যার কোনো জবাব তাদের কাছে নেই। এটা ভারতের তরফ থেকে এক পরিষ্কার বার্তা। এখন জল এবং প্রতিবেশীর বিশ্বাসঘাতকতা একসাথে চলবে না। ভারতের এই ভয়ঙ্কর পরিকল্পনার আওতায় সিন্ধু, চেনাব এবং ঝেলামের জল একেবারে থামিয়ে তাকে ভারতের মাটিকে সেচের জন্য ব্যবহার করার এক মহা অভিযান শুরু হয়ে গেছে। এই ঘোষণার পর পাকিস্তানে দৌড়ঝাঁপ পড়ে গেছে, কিন্তু বিশ্ব ভাবছিল এটা শুধু হুমকি। কিন্তু পাকিস্তানে জল আটকানোর ঘোষণা দেওয়ার 1 মাসের মধ্যেই ভারত এমন কিছু করে ফেলেছে যা শত্রুর হুঁশ উড়িয়ে দিয়েছে। আমরা আপনাকে বলবো এই বিস্ফোরক খবরের পুরো কাহিনী, তাই ভিডিওর সঙ্গে থাকুন এবং ভিডিও শেষে আপনার মতামত অবশ্যই লিখুন। যেই মুহূর্তে ভারতের মোদী সরকার এই ঐতিহাসিক ঘোষণা করলো যে এখন থেকে সিন্ধু, ঝেলাম এবং চেনাবের জলের গতিপথ ঘুরিয়ে দেওয়া হবে, তখন থেকে পাকিস্তানে যেন শোকের ছায়া নেমে এলো। ওদের শাসক থেকে মিডিয়া সবাই কাঁদতে কাঁদতে গোটা বিশ্বের সামনে বিলাপ করতে শুরু করলো। পাকিস্তান সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ড ব্যাংক এবং আন্তর্জাতিক মঞ্চে দৌড় দিল এবং ভারতের বিরুদ্ধে অভিযোগ করতে লাগলো। সে ভারতকে সিন্ধু জলচুক্তির কথা মনে করিয়ে দিল, সেই চুক্তি যার লঙ্ঘন পাকিস্তানি বারবার করে এসছে। তো খবর অনুযায়ী পাকিস্তান চুক্তি বজায় রাখার জন্য ভারতকে 4 বার চিঠি লিখেছে এবং তারা ভারতের সামনে হাত জোর করে মিনতি করেছে। কিন্তু নতুন ভারত স্পষ্ট এবং কঠিন ভাষায় জানিয়ে দিয়েছে যে এখন আর কোনো চুক্তি হবে না। ভারত পরিষ্কার করে দিয়েছে যেই জল আমরা দশকের পর দশক ধরে তোমাদের বিনামূল্যে দিয়ে এসছি, এখন তার হিসেব হবে। আমাদের অধিকারের জল এখন যাবে আমাদের খেতে, আমাদের মানুষের তৃষ্ণা মেটাতে। তো ভারতের এই অবস্থান দেখে পাকিস্তান তো হতবাক, আর তারা বিশ্বাসই করতে পারছিল না যে ভারত এত বড় এবং কঠিন পদক্ষেপ নিতে পারে। সম্পূর্ণ তাদের অর্থনীতি যা এই নদীগুলোর জলের ওপর নির্ভরশীল তা এখন অন্ধকার ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে গেছে। আর তখন বিশ্বের অনেক বড় বড় বিশেষজ্ঞ এবং থিঙ্ক ট্যাঙ্কও বলছিল এটা করা অসম্ভব। তারা বলছিল ভারত কেবল গর্জন করছে এবং তাদের যুক্তি ছিল সিন্ধুর মতো বিশাল নদীর জল ঘোরানো বাচ্চাদের খেলা নয়। এর জন্য হাজার হাজার কিলোমিটার দীর্ঘ খাল এবং শত শত মিটার গভীর সুড়ঙ্গ বানাতে হবে, যাতে দশক লেগে যাবে এবং হাজার হাজার কোটি ডলার খরচা হবে। তাদের মনে হয়েছিল ভারতের নেই এত ইচ্ছা শক্তি আর না রয়েছে এমন ইঞ্জিনিয়ারিং দক্ষতা। পশ্চিমী মিডিয়ায় লেখা ছাপা হয়েছিল মোদী সরকার শুধু নিজের জনগণকে খুশি করতে বড় বড় ঘোষণা করছে, বাস্তবে কিছুই হবে না। আর তারা হাসাহাসি করছিল যে ভারত রাতারাতি পাহাড় কেটে নদীর গতি কিভাবে ঘোরাবে। কিন্তু তারা ভুল করেছিল ভারতের শক্তি, তার সংকল্প এবং তার প্রতিজ্ঞা বুঝতে। তারা ভেবেছিল ভারত শুধু কথা বলবে, কিন্তু ভারত নিঃশব্দে কাজ করে সেই অসম্ভবকে
অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে, যা আজকে গোটা বিশ্বকে অবাক এবং চিন্তিত করে দিয়েছে। ভারত প্রমাণ করে দিয়েছে, যখন দেশের সম্মান এবং অধিকার রক্ষার প্রশ্ন আসে, তখন সে পাহাড় চিরেও নিজের পথ বানাতে পারে। বিশ্বের হাসাহাসি এবং পাকিস্তানের কান্নাকাটি উপেক্ষা করে ভারত মাটির স্তরে এমন এক মহা অভিযান শুরু করে দিয়েছে, যার সম্পূর্ণতা পাকিস্তানকে সত্যি এক ফোঁটা জলের জন্য হাহাকার করতে বাধ্য করবে। এটা ভারতের এখনো পর্যন্ত সবচেয়ে বড় এবং সবচেয়ে বিশাল রিভার ডাইভারশন প্রকল্প, এক বিশাল ইঞ্জিনিয়ারিং যজ্ঞ, যার সামনে চীনের 3 গর্জেস ড্যামও ছোট হয়ে যাবে। এই পরিকল্পনা শুধু পাকিস্তানকেই নয়, বরং চীনকেও করে দিয়েছে হতবাক, যে ভারত এত দ্রুত এবং এত বড় স্কেলে এটা কিভাবে করতে পারছে। চলুন এবার তাহলে আপনাকে একেবারে সহজ ভাষায় এই মহা পরিকল্পনার মাহাত্ম্য বোঝাই। সবচেয়ে আগে লাদাখ থেকে উৎপন্ন সিন্ধু নদীর জল নিয়ন্ত্রণে আনা হবে এবং তারপর সেই জল বিশাল সুড়ঙ্গ এবং খালের মাধ্যমে রাভি এবং বিয়াস নদীর সঙ্গে যুক্ত করা হবে। এই নদীগুলো পরে গিয়ে সতলুজ নদীতে মিশে যায়। এইভাবে সিন্ধু, রাভি এবং বিয়াস, এই 3টে নদীর জল একসঙ্গে সতলুজের মাধ্যমে পাঞ্জাবের হরিকে ব্যারাজে পৌঁছে যাবে। শুনতে সহজ মনে হলেও এটা মোটেও সহজ কাজ নয়। এর জন্য পাহাড় কেটে 12টারও বেশি বিশাল এবং দীর্ঘ সুড়ঙ্গ বানানো হচ্ছে। এই সুড়ঙ্গগুলো বহু কিলোমিটার দীর্ঘ, যা নদীগুলোকে নিজেদের মধ্যে যুক্ত করার জন্য এক প্রকার ভূগর্ভস্থ হাইওয়ের মতো কাজ করবে। গল্পের সবচেয়ে বড় বিস্ফোরণ হলো, হরিকে ব্যারাজে যখন এই বিশাল জলের ভান্ডার জমা হবে, তখন তাকে ভারতের শুকনো অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য হরিকে ব্যারাজের সমান্তরালে প্রায় 200 কিলোমিটার লম্বা এক নতুন এবং বিশাল খাল তৈরি হবে। এই খাল হবে ভারতের নতুন ভাগ্যরেখা। এরপরেই পুরনো এবং নতুন খালকে নিয়ে গিয়ে রাজস্থানের জীবনরেখা, ইন্দিরা গান্ধী খাল এবং গঙ্গানগরকে জল দেওয়া গঙ্গ খালের সঙ্গে যুক্ত করা হবে এবং শেষে এই পুরো সিস্টেমকে নদী যমুনার সঙ্গে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। এর মানে কি? এর মানে হলো যে জল এতদিন পাকিস্তানে গিয়ে ওদের পাঞ্জাব প্রদেশকে সবুজ রাখছিল, সেই জল এখন জম্মু কাশ্মীর থেকে শুরু করে পাঞ্জাব, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান এবং শেষমেশ উত্তর প্রদেশের কোটি কোটি কৃষকের ক্ষেতে পৌঁছাবে। এর ফলে কেবল কোটি কোটি হেক্টর জমিতে সেচই হবে না, বরং এই রাজ্যগুলোর পানীয় জলের সংকট চিরতরে শেষ হয়ে যাবে এবং এর পরও যদি জল বাঁচে, তাহলে সেটাকে যমুনা দিয়ে গঙ্গাতে মিশিয়ে দেওয়া হবে, যাতে তা গিয়ে গঙ্গাসাগরে মিশে যায়, কিন্তু শত্রুর দেশে না যায়। এটা এমন এক মাস্টার স্ট্রোক, যা এক ঢিলে বহু পাখি মারছে। পাকিস্তানের ওপর প্রেসার, নিজেদের কৃষকদের জল এবং নিজেদের পরিবেশের রক্ষা, এইটা হলো নতুন ভারতের নতুন কৌশল। নিজের উন্নয়নও হবে এবং শত্রুর ওপরও লাগাম পড়বে। পাকিস্তান এই সমগ্র অভিযানের সামনে নিজেকে পুরোপুরি অসহায় বোধ করছে, কারণ ভারত কেবল একটা প্রকল্প বানাচ্ছে না, বরং সম্পূর্ণ নদী ব্যবস্থাকে তার নিয়ন্ত্রণে আনছে। এর মানে হলো অর্থনীতি, কৃষি, বিদ্যুৎ, পরিবেশ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে কূটনৈতিক চাপ। ভারতের এই প্রকল্প কেবল পাকিস্তানকেই নয়, বরং গোটা বিশ্বকে দেখাচ্ছে যে ভারত যখন কিছু ঠিক করে ফেলে, তখন সে পাহাড় ভেদ করেও তার লক্ষ্যে পৌঁছায়। এখন বিশ্বব্যাপী বিভিন্ন পরিবেশবাদী গোষ্ঠী, আন্তর্জাতিক শক্তি বিশেষজ্ঞ এবং কূটনৈতিক মহল ভারতের এই সাহসী পদক্ষেপকে পর্যবেক্ষণ করছে এবং স্বীকার করছে যে এইরকম একটা বিশাল উদ্যোগ শুধুমাত্র একটা আত্মনির্ভর, আত্মবিশ্বাসী এবং দূরদর্শী দেশের পক্ষেই সম্ভব। এটাই সেই সময় যখন ভারতের শক্তি, ইচ্ছাশক্তি এবং প্রযুক্তি জ্ঞান একসাথে মিলে একটা ঐতিহাসিক পরিবর্তনের রূপ নিচ্ছে। এই রিভার ডাইভারশন মিশনের ফলে ভারত শুধু বিদ্যুৎ উৎপাদনেই নয়, বরং কূটনীতির স্তরে, পরিবেশ রক্ষায়, কৃষিতে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে নতুন এক উচ্চতায় পৌঁছে যাবে। এবং এই সবকিছুর পেছনে আছে আত্মবিশ্বাস, বলে দেয় আমরা আমাদের অধিকার ছাড়বো না এবং আমরা শত্রুর দয়াতেও বাঁচবো না। এটাই হলো নতুন ভারতের নতুন নীতি। আমরা উন্নয়ন করব এবং শত্রুকে তার দুঃসাহসের উত্তরও দেব। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ টপিক। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।